ইমেজ হচ্ছে একটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, তাই কন্টেন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য ইমেজের সঠিক ব্যবহার আমাদেরকে ভালো করে শিখতে হবে। প্রথমে আমরা কিছু কথা জেনে নিই। আজকের ক্লাসে আমরা কি শিখব? প্রথমত, HTML এর মাধ্যমে ইমেজ আনার পর ব্রাউজার আমাদেরকে ডিফল্ট সাইজটাই শো করে দেখাবে। অ্যাট্রিবিউট দিয়ে উইথ হাইট নির্ধারণ করা হয় এবং CSS দিয়েও উইথ হাইট নির্ধারণ করা যায়। এটাকে একটি লিটল টাইপ CSSও বলতে পারি, যদিও এটা একটা অ্যাট্রিবিউট। মনে করেন আমি উইথ দিলাম 250 px। px মানে পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে একটা বিন্দু সাদা কাগজে কলম দিয়ে ছোট যে বিন্দু ফোঁটা দিই সেটাই হচ্ছে পিক্সেল। শুধু 250 পিক্সেল দিয়ে সেভ করে শুরু করলে উইথের পাশাপাশি হাইটও কমে যাবে। এটা ব্রাউজারে অটোভাবে কমিয়ে নেবে। হ্যাঁ, আমরা যদি হাইট উল্লেখ করে দিই তাহলে যে পরিমাণ হাইট দিব সেই পরিমাণ হাইট আমাদের সামনে প্রদর্শিত হবে। ইমেজকে লিঙ্কও করতে পারি। ইমেজকে লিঙ্ক করার জন্য পুরো ইমেজ ট্যাগকে লিঙ্ক ট্যাগের ভিতরে রাখতে হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি পূর্বের ন্যায় আমার সোর্স ফোল্ডারে আসলাম, এসে index.html এই ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোট প্লাস প্লাসে ক্লিক করলাম। দেখুন আমাদের HTML ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা গত পর্বে যে দুইটি ইমেজ এনেছি সেই দুইটি ইমেজের লিঙ্ক এখানে, কোড এখানে দেওয়া আছে, মাদারবোর্ড আর প্রিন্টার। আমি দেখি এখন আমাদের ফাইলটি একটু শো করে দেখি কি অবস্থা। index.html ফাইলে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ফাইলটি ওপেন হলো। দেখুন মাদারবোর্ড আর প্রিন্টার এই দুইটি ইমেজ বর্তমানে আমাদের index.html ফাইলের মধ্যে আছে। আমরা এখন এই দুটি ইমেজের উইথ হাইট চেঞ্জ করে এবং ইমেজগুলো লিঙ্ক করে দেখাবো। HTML ফাইলটি ওপেন করলাম। দেখুন এই হলো আমাদের পুরো ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের ভিতরে আমরা যে মাদারবোর্ড একটি ইমেজ এনেছি আর দ্বিতীয় 2 নম্বরে প্রিন্টার ইমেজটি এনেছি। এখন আমরা এট ফার্স্ট আমরা মাদারবোর্ড ইমেজটি উইথ হাইট কম বেশ করে দেখব। আমি পূর্বে বলেছি ইমেজের উইথ হাইট কমানোর জন্য বা বাড়ানোর জন্য আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। উইথ বাড়ানোর জন্য বা কমানোর জন্য আমাদেরকে উইথ নামক অ্যাট্রিবিউট এখানে লিখতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে আমি উইথ অ্যাট্রিবিউটটি লিখলাম WIDTH উইথ। তারপর এখন এই ডাবল কোটেশনের ভিতরে আমরা এখন উইথ লিখে দিব। সাপোজ আমি লিখে দিলাম উইথ 600 পিক্সেল। দেখবেন এখন আমি যদি শুধু উইথ দিয়ে সেভ করে ব্রাউজারে শুরু করি তাহলে দেখবেন এই উইথের পাশাপাশি হাইটও চেঞ্জ হয়ে যাবে। এটা ব্রাউজার অটোমেটিক করে নেবে। সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখুন 600 পিক্সেল উইথ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি হাইট দিই, হাইট দেওয়ার জন্য আমাদেরকে অনুরূপ একটা হাইট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি হাইট অ্যাট্রিবিউটটি লিখলাম, হাইট দিলাম আমি 250, সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখুন হাইট 250 পিক্সেল হয়ে গিয়েছে। অনুরূপভাবে আমি এখন যদি চাই উইথ 500 পিক্সেল করতে, তাহলে 500 লিখে সেভ করবো। এখানে অবশ্যই আমরা সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু ব্রাউজারে শো করবে না। আমরা এখানে সেভ করে তারপরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখব। দেখুন 500 পিক্সেল হয়ে গেছে উইথ। ঠিক আছে, আসুন এবার আমরা দ্বিতীয় ইমেজটির মধ্যে দিই। আমি এগুলো কপি করে এখানে দিয়ে দিই, আর লিখলাম না, Ctrl+C কপি, ইমেজটাকে এখানে অ্যাট্রিবিউটগুলো পেস্ট করে দিলাম। প্রিন্টারটা আমি হাইট দিয়ে দিলাম, উইথ দিলাম 400 পিক্সেল আর হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজারে আসলাম। দেখুন এখন আমি ব্রাউজারটি রিফ্রেশ দিব, তাহলে দেখুন যে প্রিন্টার ইমেজটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন প্রিন্টার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আমি উইথ কত দিচ্ছি? উইথ দিয়েছি 800 পিক্সেল। ঠিক আছে, আর হাইট করে দিয়েছি 300 পিক্সেল। দেখুন এখানে উইথ 800 পিক্সেল হয়ে গেছে আর হাইট 300 পিক্সেল হয়ে গিয়েছে। ওকে, এটা হচ্ছে যে কি কোনো ইমেজের উইথ হাইট চেঞ্জ করার সিস্টেম। উইথ চেঞ্জ করার জন্য উইথ অ্যাট্রিবিউট আর হাইট চেঞ্জ করার জন্য হাইট অ্যাট্রিবিউট। ওকে, বাস এতটুকু মনে রাখলে হবে। এখন আমরা দেখব কিভাবে ইমেজকে লিঙ্ক আপ করানো যায়, লিঙ্কেড করানো যায়। আমরা প্রথমে মাদারবোর্ড ইমেজটিকে লিঙ্ক করব, লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করার জন্য আমরা প্রথমে কি বলছি, ইমেজকে লিঙ্ক করানোর জন্য পুরো ইমেজ কোডটিকে, এই পুরো ইমেজ কোডটিকে কি করতে হবে? লিঙ্ক ট্যাগের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিঙ্ক ট্যাগটি বসাই। লিঙ্ক ট্যাগটি ডাবল ট্যাগ, ওপেনিং বিগিনিং পার্ট আছে, এখানে ওপেনিং পার্ট লিখতেছি,
লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর এখানে ক্লোজিং পার্ট লিখি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ এ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে, এখন আমরা এই বিগিনিং ট্যাগের মধ্যে আমরা href হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট লিখব। href ইকুয়াল টু ডাবল কোটেশন ভিতরে আমরা যে ওয়েবসাইটটিকে আমরা ইমেজটির মধ্যে লিঙ্ক করতে চাই সেই ওয়েবসাইটটিকে লিখে দিব। সাপোজ লিখলাম https://tccomputer.com। এখন সেভ দিব, সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখুন আমি এখন এই মাদারবোর্ড ইমেজটিকে লিঙ্ক করেছি। এখন মাদারবোর্ড ইমেজে মাউস কার্সর রাখার পরে আমার মাউস কার্সরটা একটি হাতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করি, তাহলে আমাকে নিয়ে যাবে ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে আমরা ইমেজটিকে লিঙ্ক আপ করেছি। এখন আমি যদি ক্লিক করি তাহলে আমি এখন বর্তমান যে ট্যাবে আছি সেই ট্যাবে আমাকে ওই ওয়েবসাইট নিয়ে যাবে। দেখুন এই ট্যাবটি ক্লোজ হয়ে আমাকে tccomputer.com নিয়ে আসছে। ঠিক আছে, এখন চাচ্ছি যে এই ট্যাবে থাকবে, এই ট্যাবে থাকুক সেপারেট। এই ট্যাবে ওপেন না হয়ে ওয়েবসাইটটি এই ট্যাবে বর্তমান ট্যাবে ওপেন না হয়ে ভিন্ন আরেকটি ট্যাবে ওপেন হোক। তাহলে সেটার জন্য আমাদেরকে এখানে আরেকটি কোড বসাতে হবে, আরেকটি অ্যাট্রিবিউট বসাতে হবে। এখানে এই লিঙ্ক ট্যাগের ওপেনিং ফাটে আরেকটি অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে যে টার্গেট অ্যাট্রিবিউট, যেটা আমরা লিঙ্ক ক্লাসে আমরা দেখেছি। TARGET টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। ওকে, এখন আমি সেভ দিব, ব্রাউজারে আসব, রিফ্রেশ দিব। এখন আমি যদি মাদারবোর্ড এই ইমেজে ক্লিক করি তাহলে আরেকটি ট্যাবে আমাদেরকে tccomputer.com এ নিয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন ভিন্ন আরেকটি ট্যাবে আমাদেরকে নিয়ে আসছে। আমাদের আগের ট্যাবটি আগের হালতে আছে, আমাকে ভিন্ন আরেকটি ট্যাবে সে কি করতেছে, ভিন্ন আরেকটি ট্যাবে সে আমাদেরকে ওয়েবসাইটটি প্রদর্শন করে দেখাচ্ছে। এই হচ্ছে ইমেজ উইথ হাইটের HTML কোডের ব্যবহার। আমি শর্টকাটে আরেকটু এক্সপ্লেনেশন করে দিই। দেখুন আমরা সর্বপ্রথম এই ইমেজ ট্যাগটির মধ্যে আমরা সর্বপ্রথম এই ইমেজ ট্যাগটির মধ্যে কি বসাইছি, উইথ অ্যাট্রিবিউট, তারপর বসাইছি হাইট অ্যাট্রিবিউট। এই দুইটি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করছি, এই দুইটি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইমেজের উইথ হাইট দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করেছি। এরপরে আমরা ইমেজটি লিঙ্ক করার জন্য আমরা ইমেজ ট্যাগটিকে আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে বসাইছি, অর্থাৎ এটা হচ্ছে লিঙ্ক ট্যাগের বিগিনিং পার্ট আর এটা হচ্ছে লিঙ্ক ট্যাগের ক্লোজিং পার্ট। লিঙ্ক ট্যাগের বিগিনিং পার্টে আমরা দুইটি অ্যাট্রিবিউট ইউজ করছি। প্রথম অ্যাট্রিবিউট href অ্যাট্রিবিউট, এখানে আমরা ওয়েব লিঙ্ক বসাইছি, আর দ্বিতীয় অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ওয়েবসাইটটিকে ভিন্ন ট্যাবে ডিক্লারেশন দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ইমেজের দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন করার সিস্টেম। সার কথা, আজকের ক্লাসে আমরা কি শিখলাম? প্রথমত জানতে পারলাম HTML এর মধ্যে ইমেজ আনার পর ডিফল্ট সাইজটাই শো হয়। দ্বিতীয়ত জানতে পারলাম অ্যাট্রিবিউট দিয়ে উইথ হাইট নির্ধারণ করা হয় এবং CSS দিয়েও উইথ হাইট নির্ধারণ করা যায়। তৃতীয়ত জানতে পারলাম পিক্সেল কি, পিক্সেল হচ্ছে একটা বিন্দু, সাদা কাগজে কলম দিয়ে ছোট যে বিন্দু ফোঁটা দিই সেটাই হচ্ছে পিক্সেল। চতুর্থ জানতে পারলাম শুধু 250 পিক্সেল দিয়ে সেভ করে শুরু করলে উইথের পাশাপাশি হাইটও কমে যাবে, এটা ব্রাউজার অটোভাবে কমিয়ে নেবে। পঞ্চমে জানতে পারলাম ইমেজকে লিঙ্ক করার জন্য পুরো ইমেজটাকে লিঙ্ক ট্যাগের ভিতরে রাখতে হবে। ঠিক আছে বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ইমেজ পাথ আর লোকেশন শিখব। HTML ফুল প্লেলিস্ট দেখতে আই বাটন ক্লিক করুন। আপনি যদি MS ওয়ার্ড শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে MS ওয়ার্ড সিরিজ ভিডিও নামক একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটি সিকোয়েন্স মিটিং করে ধারাবাহিক দেখতে পারেন। MS ওয়ার্ড টিপস এবং ট্রিক্স সংক্রান্ত আরও একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটি অনুসরণ করতে পারেন। আপনার জ্ঞানের ভান্ডারে যদি সামান্যতম হলেও বিকশিত করতে পারেন তাহলে আশা করি একটি লাইক ও একটি কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ক্লাসের প্রত্যাশায় থাকবেন। আল্লাহ হাফেজ।